যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে যখন তালেবান সরকার ক্ষমতায় আসেন তখন তাদের অর্থনীতি দুর্বল হয়ে যাওয়ার কথা, কিন্তু উল্টো দেখা গেল তাদের মুদ্রা আরো বেশি শক্তিশালী হয়ে উঠল। কিভাবে সম্ভব? একটি দেশের মুদ্রা শক্তিশালী, তার মানে কি সে দেশের অর্থনীতি ভালো? এই সব প্রশ্নের উত্তর খুঁজবো আজকের ভিডিওতে। শুরুটা ছিল ভয়াবহ। 2021 সালে তালেবান সরকার ক্ষমতা আসার পরে আফগানিস্তানে বিদেশি সাহায্য আসা বন্ধ হয়ে যায়, ব্যাংকিং সিস্টেম ভেঙে পড়ে, ডলারের সংকট তৈরি হয়। সব মিলিয়ে তখন আফগানিস্তানের মুদ্রা দ্রুত দুর্বল হয়ে পড়ে। $1 = 90 থেকে 120 আফগানি পর্যন্ত হয়ে যায়। বাজার আতঙ্ক এবং ক্যাশ সংকট দেখা যায়। ঠিক সে সময় আফগানিস্তানের সরকার কিছু সিদ্ধান্ত গ্রহণ করে, যার ফলে আফগানিস্তানের মুদ্রা পুনরায় শক্তিশালী হয়ে ওঠে। যেমন ডলার মার্কেট নিয়ন্ত্রণ। সরকার সাধারণ মানুষের জন্য ডলার কেনা কঠিন করে দেয়, বড় বড় লেনদেনে নজরদারি রাখা হয়, অবৈধ ডলার ট্রেড বন্ধ করে দেয়। দেশে ডলারের চাহিদা থাকলেও সরবরাহ সীমিত রাখা হয়, এতে আফগানি মুদ্রা শক্তিশালী দেখায়। কেন্দ্রীয় ব্যাংকের কঠোর নীতি। আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংক দ্য আফগান ব্যাংক নিয়মিত ডলারের নিলাম করে, বাজারে মুদ্রার পরিমাণ নিয়ন্ত্রণ করে। এটাকে বলা হয় ম্যানেজ কারেন্সি, অর্থাৎ বাজার পুরো ফ্রি না। হাওয়ালা সিস্টেম। হাওয়ালা সিস্টেম হলো এমন একটি পদ্ধতি যেখানে টাকা সরাসরি দেশে না গিয়ে একটি নেটওয়ার্কের মাধ্যমে টাকা এক দেশ থেকে অন্য দেশে যায়। ধরুন কেউ ইউরোপ থেকে আফগানিস্তানে টাকা পাঠাতে চায়, সে সরাসরি আফগানিস্তানে টাকা পাঠায় না, সে ইউরোপের একটি হাওয়ালা ব্যবসায়ীর কাছে টাকাটা দেয়। তারপর আফগানিস্তানের এক হাওয়ালা ব্যবসায়ী সেই টাকাটা স্থানীয় লোকের কাছে পৌঁছে দেয়। এখানে আসলে ডলার সরাসরি শারীরিকভাবে দেশে পৌঁছায় না, ফলে দেশে ডলারের উপর চাপ কিছুটা কম পড়ে এবং আফগানি মুদ্রা স্থিতিশীল থাকে। আফিম চাষে নিষেধাজ্ঞা ও গ্রামীণ অর্থনীতির প্রভাব। তালেবান সরকার ক্ষমতা আসার পরে আফগানিস্তান আফিম চাষ বন্ধ করে দেয়, ফলে কৃষকদের আয় কমে যায় এবং কৃষকদের আয় কমে যাওয়ার ফলে সে দেশের মানুষের চাহিদাও কমে যায়, যা বাজারে অর্থ প্রবাহ ও ডলারের চাহিদা কমিয়ে দেয়। এছাড়াও ক্যাশ ফ্লো বন্ধ, আমদানি কমে যাওয়া, আন্তর্জাতিক সাহায্য হিসেবে ডলার আসা, এই সবকিছুই আফগানি মুদ্রাকে আরো বেশি শক্তিশালী করে তোলে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এটা কি আসলেই শক্তি? এক কথায় বলতে গেলে না, এটি আসলে অর্থনৈতিক শক্তি না, এটি কঠোর নিয়ন্ত্রণের ফল। বাস্তবতা হলো সেখানে বেকারত্ব বেশি, দারিদ্র্যের হার বেশি, ব্যবসা ও বিনিয়োগ কম। একটা দেশে স্ট্রং কারেন্সি মানে স্ট্রং ইকোনমি না। একটা দেশের মুদ্রা নিয়ন্ত্রণ করে সে দেশের মুদ্রা শক্তিশালী দেখানো যেতে পারে, কিন্তু বাস্তবে সে দেশের অর্থনীতি নির্ভর করে সে দেশের প্রোডাক্টিভিটির উপর, কর্মসংস্থান আর বিনিয়োগের উপর। তাহলে আপনার কি মনে হয় আফগানিস্তানের মুদ্রা শক্তিশালী তার মানে কি সে দেশের অর্থনীতি ভালো? আপনার মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। থ্যাংক ইউ। যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে যখন তালেবান সরকার ক্ষমতায় আসেন তখন তাদের অর্থনীতি দুর্বল হয়ে যাওয়ার কথা, কিন্তু উল্টো দেখা গেল তাদের মুদ্রা আরো বেশি শক্তিশালী হয়ে উঠল। কিভাবে সম্ভব? একটি দেশের মুদ্রা শক্তিশালী, তার মানে কি সে দেশের অর্থনীতি ভালো? এই সব প্রশ্নের উত্তর খুঁজবো আজকের ভিডিওতে। শুরুটা ছিল ভয়াবহ। 2021 সালে তালেবান সরকার ক্ষমতা আসার পরে আফগানিস্তানে বিদেশি সাহায্য আসা বন্ধ হয়ে যায়, ব্যাংকিং সিস্টেম ভেঙে পড়ে, ডলারের সংকট তৈরি হয়। সব মিলিয়ে তখন আফগানিস্তানের মুদ্রা দ্রুত দুর্বল হয়ে পড়ে। $1 = 90 থেকে 120 আফগানি